গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রং খেলার পর চুলটা এতটাই আমার ড্রাই হয়ে গেছে যে কি বলবো। আজকে মাথায় দেবো হেয়ার প্যাক, আর কোনো একটা হেয়ার প্যাক যখন দিই তোমাদের কাছে তো আমি সেটা শেয়ার করি। আর আমার পছন্দ মতো সেই একটাই হেয়ার প্যাক মেথি। মেথি সবসময় তো চুলে দিলে চুলের যে কতটা উপকার দেয় যারা দেয় সেটা কিন্তু তারাই বোঝে। আর এই মেথির পেস্টটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করব। আর মেথিটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মাথায় কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা মাথায় তেল দিয়ে রাখতে হবে। যারা তেল দেয় না আমার মতো, তারা কিন্তু অবশ্যই শ্যাম্পু করার দিন তেল তো অবশ্যই দেবে। আর মেথি বা কোনো হেয়ার প্যাক দেওয়ার সময় অবশ্যই কিন্তু আগে থাকতে ভালোভাবে মাথায় একটা তেল ম্যাসেজ করে নেবে। সেটা অবশ্যই ঘরোয়া হতে পারে বা যে কোনো একটা নারকেল তেল ব্যবহার করলেও হবে। মেথিটা মাথায় দেওয়ার আগে তোমাদেরকে আগে দেখিয়ে নিই আমি মেথিটার মধ্যে কী কী মিশিয়েছি। ঠিক আছে, চলো। মেথিটা যেটা ব্যবহার করছি এটা কিন্তু আমি রাতের বেলাতে ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার জন্য কালারটা দেখেছো, একটা হলদে যে জলটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক দই। এখানে নিয়েছি টক দই আর হচ্ছে মেথি, দুটো পেস্ট করে নিয়েছি মেথি আর নিয়েছি টক দই। আর এর মধ্যে মেশাবো আছে ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমার চুলের যেহেতু চুলটা একটু লম্বা সেই জন্য নিয়ে নিয়েছি দুটোই ই ক্যাপসুল। টক দই মেথি আমার চুলের জন্য যতটা পরিমাণ দরকার ততটা কিন্তু নিয়ে নিয়েছি। আর মিশালাম হচ্ছে দুটো ই ক্যাপসুল। ঘরে যদি ই ক্যাপসুল না থাকে শুধু নারকেল তেল যদি দাও তাতেও কিন্তু উপকার দেবে। মেথির সাথে কোনো একটা তেল অবশ্যই ব্যবহার করতে হয়। বাজারে কিন্তু অনেক নামি দামি কোম্পানির তেল আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে শালিমারের যে নারকেল তেলটা এটাই বেশি ভালো লাগে। যেহেতু ছোটোবেলা থেকে এই তেলটাই ব্যবহার করে আসছি, সেই জন্য এই তেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো আর উপকারী। এবার আসি হেয়ার প্যাকটা কীভাবে মাথায় দিচ্ছি। এটা তো বহুবার তোমাদের কাছে দেখিয়েছি, আর নতুন করে কী বা দেখাবো। তাও একটুখানি তোমাদের কাছে শেয়ার করি যে চুলে কিভাবে দিচ্ছি। আর চুলে সিথি করে করে যদি মানে ভেতরে ভেতরে দেওয়া যায়, চুলের ভেতর ভেতর পুরো চুলেও কিন্তু দেবে অবশ্যই, তাহলে চুলেই কিন্তু সিল্কি ব্যাপারটা ভালো আসবে। কারণ টক দই সবসময় কন্ডিশনারে কাজ করে, আর মেথি তো সব কিছুতেই উপকার দেয়। অনেকে বলে যে মেথি দিলে চুল নাকি রাফ হয়ে যায়, আবার মানে জট পড়ে যায় বেশি, সেটা বলে। কিন্তু আমার কিন্তু কোনো দিনই কিছু হয় না। কারণ মেথির সাথে আমি বরাবরই টক দই আর তেল তো অবশ্যই দিই। কারণ মেথির সাথে অবশ্যই তেল দিতে হবে। আর চুলটাকে সিথি করে করে তার চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে। পুরো হেয়ার প্যাকটা মাথার মধ্যে দিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি। কোনো হেয়ার প্যাক দেওয়ার পর ক্যামেরার সামনে মোটেও আমার আসতে ইচ্ছা করে না। কারণ তখন এতটাই বাজে লাগে দেখতে। চুলটা টান করে একটা খোপা করে রাখি, আর খোপা করে না রাখলে পিঠের মধ্যে চুলটা পড়বে, আরও বড্ড অস্বস্তি, সেজন্য খোপা করে রাখতে হয়। এই জন্য আরও আসতে ইচ্ছা করে না। এ দেখো, আর কীরকম যেন একটা মানে চুলের মধ্যে মনে হয় যেন একটা মানে বয়স্ক বয়স্ক হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। কারণ টেনে চুলটা ধরে রাখতে হয়, তার সাথে যেহেতু দই আছে চুলটাকে কেমন সাদা সাদা লাগে। কিন্তু উপকারী অবশ্যই, তোমরাও দিয়ে দেখতে পারো। মেথি দিয়েছিলাম, মেথি টক দই আর নারকেল তেল সমস্ত কিছু দেওয়ার পর চুলটা সত্যি এত সুন্দর আছে। আর মেথি দিলে আমার চুল কিন্তু কোনো সময়তে যে রাফ হয়ে থাকে সেটাও না। অনেকে শুনি যে মেথি দিলে চুল রাফ হয়ে যায়, কিন্তু সেটা হয় না। একটু তো মেথি লেগেই থাকে চুলে, সেটা আঁচড়ালে সেটা শুকিয়ে যাওয়ার পর ঝরে পড়ে যায়, ওটা অসুবিধা হয় না যদি ওটা ভালোভাবে মিক্স করা হয় বা বেটে নেওয়া হয়, যেটা মিক্সিতে যেটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর মাথায় দেওয়া যায়। আর কি, আর রং খেলার সময় সবাই কি করেছে, মুঠো মুঠো আবির নিয়ে ঠিক মাথার মধ্যেখানে দিয়েছিল। আর যত আবির যত কিছু জমা পড়েছে সব মাথাটার মাঝখানটাতে গিয়ে, আর চুলটার জন্য এতটাই ড্রাই হয়ে গেছিল, যতই শ্যাম্পু করছি ভেতর থেকে দেখি আবির বেরিয়েই আসছে, আবির বেরিয়ে আসছে। আর আবিরের সাথে ছিল রং, সেটাও ছিল, সেই জন্য চুলটা একটুখানি ক্ষতি হয়ে গেছিলো। তবে এখন ঠিকঠাক হয়ে আছে, সপ্তাহে 2বার করে দিলে আরও আমার চুলটা ঠিক হয়ে যাবে। কারণ মেথি যেহেতু আছে, আর মেথি বলি চুলের সমস্ত সমস্যা থেকে সমাধান করা হচ্ছে মেথি। সেখানে মেথি যেভাবেই দাও না কেন, মেথি একটা সিরাম তৈরি করে নিয়ে মাথায় দিতে পারো, মেথি প্যাক মাথায় দিতে পারো, বা মেথির তেল, যেটাই দাও না কেন চুলে কিন্তু সব কিছুতেই ভালো। স্নান টান করে উঠে ঘুমিয়ে গেছিলাম, চুল ভেজা ছিল যেহেতু ঘুম চলে আসছিল, সেটা চোখগুলো একটুখানি ফুলে ফুলে গেছে। আর কি, চুলটা এতটাই সিল্কি আর সাইন দিচ্ছে, একটা রোদের মানে আলোটা পড়ছে যে চুলটা একটা সুন্দর একটা সাইনি সাইনি ব্যাপারটা আসছে, খুব সুন্দর লাগে। কিন্তু এরকম দই দিয়ে একবার কিন্তু তোমরা হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখতে পারো, সপ্তাহে 2 দিন। চুলে কিন্তু সত্যিই খুব উপকার দেয়। সবাই ব্যবহার করতে হয়, ছেলে মেয়ে সবাই। যে মেয়েরাই শুধু ব্যবহার করবে তারা কিন্তু না, ছেলেরাও কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে হয়। ব্যবহার করে তোমরা কিন্তু উপকারও পাবে।
চার মতো প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, নাহলে কিন্তু শরীরে মানে অসুস্থ হবে। শরীরে কি, শরীর সত্যি অসুস্থ হবে। হাজারো এটা মাখো সেটা মাখো সেটা খাও, কোনো কিছু দেবে না। পরিমাণ মতো কিন্তু জল অবশ্যই খেতে হবে গরমে। চলো, আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করলাম। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে, কোনো কিছু একটা হেয়ার স্টাইল নিয়ে বা হেয়ার প্যাক বা রান্না বান্না কোনো কিছু নিয়ে। আজকের মতো টাটা, গুড বাই সবাই। খুব 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 ভালো থেকো।